আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি উত্তর দমদম পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের যে কমিউনিটি হল, সেই কমিউনিটি হলে। এবং আপনারা জানেন এবারের যে ২৬-এর নির্বাচন, তার কিন্তু অন্যতম একটা ইস্যু ছিল যে এই নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে কিন্তু বাঙালির যে পাত, সেই পাত থেকে কিন্তু মাছ উবে যাবে। অর্থাৎ বিজেপি যদি সরকার গঠন করে তাহলে কিন্তু বাঙালি আর মাছ খেতে পারবে না, মাছ রহিত হয়ে যাবে বাঙালি। সেই জন্য যারা তৃণমূল নেতা নেত্রী ছিলেন, শীর্ষস্থানীয় থেকে মাঝারি যারা নেতা নেত্রী, সবাই একটা বিষয় প্রচার করতে থাকেন। তো তারই পাল্টা হিসাবে যখন আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি অলরেডি সরকার গঠন করেছে এবং বিজেপির তরফ থেকে বিভিন্ন নেতা নেত্রীরা একই সঙ্গে বিভিন্ন মণ্ডলের তরফ থেকে কিন্তু মৎস্য উৎসবের আয়োজন করা হচ্ছে এবং এভাবেই তারা তাদের জয়কে সেলিব্রেট করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানে ২ নম্বর মণ্ডলের তরফ থেকে এখানে ২৭ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে কিন্তু এখানে মৎস্য উৎসবের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন রীতিমতো কবজি ডুবিয়ে সবাই এখানে এসছেন। শুধুমাত্র বিজেপি নেতাকর্মী বা সমর্থকেরা নয়, সাধারণ মানুষরাও কিন্তু এখানে আমন্ত্রিত এবং সবাই রীতিমতো কবজি ডুবিয়ে এখানে মাছ খাচ্ছেন। এবং এখানে একই সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যারা কৃতি ছাত্রছাত্রী আছে তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য আয়োজনও করা হয়েছে এবং এখানে আজকে এসে উপস্থিত হবেন। আর কিছুক্ষণের মধ্যেই এখানকার যিনি বিধায়ক অর্থাৎ দমদম উত্তরের যিনি নবনির্বাচিত বিধায়ক অর্থাৎ সৌরভ শিকদার, তিনি কিন্তু এসে উপস্থিত হবেন এবং এই জয়কে এখানে সবার সঙ্গে সেলিব্রেট করবেন। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আজকে সারাদিন পর প্রোগ্রাম আছে, একটু আসতে দেরি হয়ে গেল এবং পরবর্তী প্রোগ্রামের জন্য আমাকে বেরোতে হবে। ২৭ নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দাদের আমি নতজানুয়ে প্রণাম করি। আপনারা ভোট দিয়ে আমাকে জিতিয়েছেন এবং এই এলাকার ১১০ উত্তর দমদম থেকে বিধানসভায় পাঠিয়েছে। আমিও অঙ্গীকারবদ্ধ যে উন্নততর উত্তর দমদম দেওয়ার জন্যে আপনাদের সহযোগিতায় এক উন্নত উত্তর দমদমকে আমি গড়ে তুলব। আজকে পৌরসভায় আমি গেছিলাম, সেখানে সমস্ত পুরকর্মী থেকে শুরু করে যারা রয়েছিলেন প্রত্যেকের সাথে দেখা করে তাদের সমস্যা সমাধানের একটা প্রয়াস করেছি। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, পৌরসভা একটি তদন্ত কমিটি তৈরি হয়েছে, যেখানে পুকুর ভরাট করে যা যা কনস্ট্রাকশন হয়েছে, যে যে বাড়িতে যে যে ফ্ল্যাটে অবৈধ নির্মাণ হয়েছে, তার একটা তদন্ত কমিটি করা হচ্ছে এবং তার রিপোর্ট আমি আপনাদের সামনে পাবলিক করে দেব। আপনারা ঠিক করবেন আপনাদের এলাকার উন্নতি কি করে হবে। ডবল ইঞ্জিন সরকারের শাসন, মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের সর্বপ্রিয় মুখ্যমন্ত্রী, তিনি শুরুর থেকে একটা বার্তা দিয়েছেন, শূন্য দুর্নীতি মুক্ত এই প্রশাসন হবে এবং জনগণের সরকার হবে। সুতরাং কাউকে কোনোভাবে কোনো পয়সা তোলা দেবেন না। নিজের বাড়ি নিজে করবেন, নিজের ইট নিজে কিনবেন, নিজের বালি নিজে কিনবেন, নিজে কোথার থেকে লেবার আনবেন, নিজে ঠিক করবেন। কোনো অধিকারী, কোনো কাউন্সিলর, কোনো নেতা যদি আপনার কাছে পয়সা চাইতে যায় সরাসরি আমাকে জানাবেন বা আমার যারা সহযোগী আছে তাদের জানাবেন। আপনাদের এলাকা আপনাদের শর্তে বাঁচবে। আর একটা কড়া আইনও হয়েছে, আপনাদের জ্ঞাতার্থে কেউ রাস্তায় ময়লা ফেলবেন না। কাল থেকে ময়লা ফেললে কিন্তু ফাইন হবে। আপনাদের এলাকা আপনাকেই পরিষ্কার করতে হবে। যে জঞ্জাল জমে আছে ৩ দিনের মধ্যে সেই জঞ্জাল পরিষ্কার হয়ে যাবে, কিন্তু না নিজে ফেলবেন না রাস্তায় কাউকে জঞ্জাল ফেলতে দেবেন। আগামী দিন আমরা একসাথে থাকবো, একসাথে এগোবো। ধীরে ধীরে এখানে কর্মসংস্থান থেকে শুরু করে, ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে, রাস্তা স্ট্রিট লাইট থেকে শুরু করে সমস্ত সমস্যার সমাধান হবে। একটু সময় চেয়ে নিচ্ছি, এরপরে আর কোনো আপনাদের অভিযোগের জায়গা থাকবে না। আপনাদের সেবা করতে দেওয়ার জন্যে আবার অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ।
এনারা আমাকে জিতিয়েছেন, এনাদের লড়াইয়ের জন্য আজকে আমি বিধায়ক হতে পেরেছি, তাই উৎসাহ থাকবেই। তো সময় কম, আমি পরে এসে আরও সময় কাটিয়ে যাব এনাদের সাথে। আর আমার যেটা আগামী কর্মসূচি আছে, প্রত্যেকটা ওয়ার্ডে এক এক দিন করে আমার বসার আছে সবার সাথে, সেই ওয়ার্ড ভিত্তিক সমস্যাগুলো শুনে সেগুলোর যতটা হয় নিরসন করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি যে আপনি উত্তর দমদম পৌরসভা নিয়ে যথেষ্ট মানে চিন্তিত এবং একের পর এক সেখানে কর্মসূচি। মানুষকে পরিষেবা দিতে হবে। উত্তর দমদম পৌরসভা যদি নিজের কাজ না করে তো বিধায়ক হিসাবে আমাকে সেই কাজটা করতে হবে। আরেকটা বিষয়, এই অঞ্চলে কিন্তু দীর্ঘদিন ধরে জমি লুট বা মানে জাল দলিল করে এই জায়গা থেকে তদন্ত হবে, কাউকে ছাড়া হবে না, সমস্ত কিছু তদন্ত হবে। আসুন মা, আসুন আসুন, জাল দলিলও পাওয়া গেছে। ঠিক আছে, সব কিছু তদন্ত হবে। আরেকটা বিষয় যে 4 তারিখের পর থেকে কিন্তু অনেকেই আবির মেখে গেরুয়া আবির মেখে তারা কিন্তু 4 তারিখের পরে গেরুয়া আবির মাখলেই কেউ বিজেপি হয়ে যাবেন না। বিজেপি হওয়ার জন্যে আগে দলের মধ্যে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। সুতরাং যারা ভাবছেন 4 তারিখের পরে গেরুয়া আবির মেখে যাওয়ার পরে আজকে বিজেপি হয়ে গেছেন, বিজেপির ঝান্ডা ধরে বিজেপি হয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে পরিষ্কার বার্তা দিচ্ছি, আগে দলের কর্মীদের কাছে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করুন, তারপরে ঠিক করা যাবে আপনি বিজেপিতে অন্তর্ভুক্তির যোগ্য কিনা। এইটাই হচ্ছে, এটা হচ্ছে ভুল দিদির, এটা হচ্ছে আমাদের দিদির যে ভুল প্রমাণ হয়েছে যে আমরা বাঙালি, আমরা হিন্দু, আমাদের হিন্দু হচ্ছে মাছে ভাতে, তাই এইটাই দিদির ভুল প্রমাণ। তা আমরা খুব ভালো আছি, আমাদের সৌরভ শিকদার মহাশয়কে পেয়ে খুব খুশি একদম। না, মাছ ভাত খাওয়া কেন বন্ধ হবে? বাঙালি মাছ ভাতেই মানুষ, সুতরাং বিজেপি আসলে মাছ খাওয়া বন্ধ হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এবং এটা যে বলেছেন আর কি, সে খুবই মানে অবিবেচকের মতো কথা বলেছে। আমরা খুব স্যাটিসফাইড যে আমরা মাছ ভাত এখানে বসে খাচ্ছি এবং সবাই খাচ্ছে। জয় শ্রীরাম। তাদের উদ্দেশ্যে বলবো, তারা এখন নিজেদের পিঠ বাঁচানোর জন্য এবং বিজেপিতে এসেও আবার তারা আগে যেরকম ছিল সেই রকম একটা মানে নিজেদেরকে করার চেষ্টা করছে, যদিও এটা সম্ভব হবে না। আমরাই প্রতিবাদ জানাবো সেখানে। ঠিক আছে, এখন তো খুবই শান্তিতে আছি। যে এইবার 21-এর ভোটের পর যে এই ঝামেলা অশান্তি হয়েছিল, তার থেকে এইবার আর তো একদম কিছুই ঝামেলা অশান্তি কিছু হয়নি এই সরকারের সেই ইসেতে। হ্যাঁ, খুবই স্যাটিসফাইড। হ্যাঁ অবশ্যই। কি বলবো, অনেক লড়াই সংগ্রামের পর আজকের এই দিন, কি বলবো, কতটা খুশি? আমরা ভীষণ খুশি, যেভাবে আমাদের এই এলাকার মানুষরা আমাদের এই উত্তর দমদমের প্রার্থী সৌরভ শিকদার মহাশয়কে জয়লাভ করিয়েছেন। এটা শুধু ভারতীয় জনতা পার্টির জয়লাভ নয়, এটা আমাদের সমগ্র সনাতনীদের জয়লাভ, সকল হিন্দুদের জয়লাভ হয়েছে। নাহলে আমরা 207 থেকে 208-এ পৌঁছে গেছি, এটা আপনারা সকলেই জানেন। এই জয়লাভ সমগ্র ভারতবাসীর জয়লাভ, এই জয়লাভ শুধু পশ্চিমবঙ্গ নয়, সমগ্র বিশ্ববাসীর জয়লাভ। কারণ অনেকেই আছেন বিদেশ থেকে আমাদের এখানে ভোট দিতে এসেছেন, তারা বিমানে আগমন করেছেন, আপনারা সকলেই জানেন। যেভাবে আমরা জয়লাভ করেছি, এই জয়লাভ সমগ্র বিশ্বের জয়লাভ। আমরা 1947 সালে স্বাধীনতা পেয়েছি, সেই সময় আমাদের জন্ম হয়নি এখানে আমরা যারা রয়েছি, কিন্তু আমরা মনে হচ্ছে যেন 1947 সালে যে আমাদের বাবা মারা বলতো যে পরিবেশ ছিল, যে বাতাবরণ ছিল, আমরা 2026-এ সেই অবস্থায় পরিণত হয়েছি। আমরা ভয়ে চলতে পারতাম না, আমরা দেয়াল রং করতে পারতাম না, আমাদের ভয়ে কম্পন হতো। সেই মতো জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা কিন্তু ভয়ের বাতাবরণ থেকে মুক্ত হয়েছি, নতুন সমাজ গঠন করেছি, ডবল ইঞ্জিন সরকার স্থাপন করেছি এবং আগামী দিনে অনেক কর্মসূচি রয়েছে, আমাদের বিধায়ক বলেই গেল, আমরা সেগুলো নিয়মমতো পালন করব। আগামী দিনে পৌরসভা রয়েছে, তার দায়িত্বে যারা থাকবে তাদেরকেও আমরা পাশে থেকে সমস্ত কাজ করব। আচ্ছা, কি বলবেন দিদি, কতটা? আমি 27 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচণ্ড খুশি
এবং আগামী দিনে এইভাবেই আমরা চলবো, এটাই আমি আশা করি। আজ আমরা এখানে একত্রিত হয়েছি মিলন উৎসব বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তীর্ণ হওয়ার জন্য সংবর্ধনা দেওয়ায়। আমরা এই যে একটা সুন্দর কাজ, আমরা এই ছোট ছোট বাচ্চা মেয়েদের সংবর্ধনা দিয়ে একটা তাদের সাফল্যতা অর্জন করেছে, তাদের উৎসাহ বাড়ানো এবং এই যে সকলকে নিয়ে মিলন উৎসব, এইটা করার জন্য পার্থদাকে সবার আগে ধন্যবাদ জানাবো যে ওনার এই যে জিনিসটা উনি করেছেন। তারপরে রইল যে সৌরভদা আমাদের সকলকে উৎসাহের সাথে বরণ করে নিয়েছেন এবং উনিও নিজে এসছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাবো যে আজকের এই প্রোগ্রামটা ওনার আশাতে আরও সাফল্যমণ্ডিত হয়েছে, যার কারণে আজকে উনি আমাদের বিধায়ক, উনি আজকে পৌরসভাতেও ছিলেন। যে আশাকর্মীর কাজের লোকেরা যে স্ট্রাইক ডেকেছিলেন, ওরা মায়না পাননি, তার জন্য স্ট্রাইক ডেকেছিলেন, অনেক ওয়ার্ডে কাজ হচ্ছে না, তা আমাদের বিধায়ক সৌরভদা সকলকে আস্থা দিয়েছেন যে কালকের মধ্যে সকল মায়না মিটিয়ে দিয়ে সকল কর্মী যাতে কাজে নামেন, এবং আমরা আস্থা পেয়েছি কালকের থেকে কাজ শুরু হবে। তার জন্য সৌরভদাকে আমরা ধন্যবাদ দিতে চাই। আমরা এত সুন্দর বিধায়ক পেয়েছি, আমাদের সকলের দুঃখ কষ্ট উনি বুঝছেন এবং সবার পাশে আছেন। আর এই প্রোগ্রামটার জন্য পার্থদাকে ধন্যবাদ দিচ্ছি এবং সকল কর্মী, ভারতীয় জনতা পার্টি ছাড়াও আশেপাশের সকল কর্মীরা যে উৎসাহের সাথে এসছেন, সকলকে আমি ধন্যবাদ দিতে চাই। আচ্ছা দিদি, একটা বিষয় যে এই যে অঞ্চলটা আমি প্রশ্ন করছিলাম যে এই অঞ্চলটাই কিন্তু সমাজ বিরোধীদের একটা ত্রাস ছিল, মহিলারা রীতিমতো একটা সময়ের পর সন্ধ্যের পর বেরোতে ভয় পেতেন। কি বলবেন আজকে এখানে আপনারা এত রাত হয়ে গেছে তা সত্ত্বেও সবাই মিলে এখানে বিজয় উৎসব আনন্দ উৎসব পালন করছেন, কি বলবেন? দেখুন, এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আমরা আস্থা দিয়েছিলাম যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে রাত্রির 8টার পরে যে মেয়েদের চলাচল বন্ধ হয়ে যাবে রাস্তায়, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তা প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, সেইখানে দাঁড়িয়ে তাকে আমরা আবার আমাদের বার্তা পৌঁছে দিতে চাই যে আপনি দেখুন, রাত 8টা কেন, রাত 12টার পরেও আমরা মেয়েরা স্বাধীনভাবে ঘুরতে পাচ্ছি এবং যেই ওয়ার্ডটাকে আমরা সন্ত্রাস মনে করতাম সেই ওয়ার্ডেও স্বতঃস্ফূর্ততার মাধ্যমে সকলের কাজ করতে পারছে। আচ্ছা, আজকে আমরা দেখলাম যে আপনারা মৎস্য উৎসবের মাধ্যমে এই সেলিব্রেশনটা করলেন। তো একসময় বলা হতো এখানে আমরা উত্তর দমদমে দেখেছি পেল্লাই সাইজের মাছ নিয়ে মাছের বাজারে সবাই নৃত্য করতেন তৃণমূল নেতাকর্মীরা, এবং দেখাতেন যে ভয় দেখাতেন যে মাছ ভাত উঠে যাবে, খাওয়া যাবে না। আজকে তো আপনারা মাছ খেলেন। আজকে শুধু নয়, আমাদের এই কথাটিকে অনুসরণ করেই উনি যে একদিন বলেছিলেন যে বিজেপি জিতলে মাছ ভাত খাওয়া উঠে যাবে, এই কথাটিকে অনুসরণ করেই আজকে প্রত্যেকটা ওয়ার্ডে, এমনকি প্রত্যেক জায়গায়, পশ্চিমবাংলার প্রত্যেক জায়গায় যেখানে যেখানে মিলন উৎসব পালন করা হচ্ছে, সেখানে একটা বার্তাই যাচ্ছে মাছে ভাতে বাঙালি। তাই সব জায়গাতেই মাছের অনুষ্ঠান রাখা হচ্ছে এবং এই মাছ ভাত দিয়ে আমরা ওনাদের কাছে বার্তা পাঠাতে চাইছি যে মাছে ভাতে বাঙালি আছে, ছিল, থাকবে। আপনি কি নিমন্ত্রণ জানাবেন? অবশ্যই জানাবো, কারণ ওনারা আমাদের ভয় দেখিয়েছিলেন যে মাছ ভাত খাওয়া উঠে যাবে, তাই ওনাদের এখন আমরা সাধুবাদে আমন্ত্রণ জানাই, আপনারাও আসুন, আমাদের সাথে সামিল হন। মাছ ভাত উঠে যায়নি, আপনাদের সাথে ভাগ করে আমরা মাছ ভাত খেতে চাই। আমরা মুখে বলার মতো ভাষা নেই যে আমরা কত খুশি। এখানে আমাদের বাড়িতে 2021 সালে ভোট পরবর্তী হিংসা, আমার স্ত্রী আমার মাকে পিস্তল দেখিয়ে গেছে যে ছেলেকে বের করুন, গুলি করে দেবো। এই ওয়ার্ডে একমাত্র আমি প্লাবন দাস 231 বুথ সভাপতি, যার বুথে আমার বাড়ির সামনে এসে পিস্তল দেখিয়ে গেছে যে ছেলেকে বের করুন, গুলি করে দেবো। বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে গেছে। সেখান থেকেও আমরা দলটাকে করছি। আজকে আমরা প্রচণ্ড আনন্দ এবং উৎসাহের মধ্যে আছি যে আমাদের দল ক্ষমতায় এসছে, সবার ভালো হোক, এটাই আমরা চাই। আচ্ছা, এবং আরেকটা বিষয়, আপনি যতটা খুশি ততটা চিন্তার মধ্যেও অনেকে আছেন, বিশেষত মহিলারা। তারা বলছেন যে 4 তারিখের পরে যারা আপনাদের এরকম ভাবে ভয় দেখিয়েছে, তাদের একটা বড় অংশ তারা কিন্তু গেরুয়া আবির মেখে ঝান্ডা নিয়ে বিজেপি, তারা কিন্তু এখন নব্য বিজেপি হয়ে গেছে এবং তারাই আবার অনেক জায়গায় অভিযোগ আছে যে তারাই আবার মানে সেই কর্তৃত্ব ফলাচ্ছে, কি বলবেন? আমাদের মাননীয় রাজ্য সভাপতি খুব সুন্দর একটা বার্তা দিয়ে দিয়েছে, 12টার পর যারা নাকি আবির মেখে এসছে তাদের দলে এই মুহূর্তে কোনো স্থান নেই। সেটা উচ্চ নেতৃত্ব ঠিক করবে। তারা যদি দরজা খুলে দেয়, আমাদের তো কিছু বলার নেই। আমরা কখনোই চাইবো না যে বেনজল আমাদের দলে ঢুকুক। যারা আমাদের ওপর, আমাদের যত ওয়ার্ড আছে, যত কর্মীদের ওপর অত্যাচার করেছে, তারাই আবার তাদের সঙ্গে নিয়ে আমরা কাজ করব, এটা কখনো হতে পারে?
আমরা নেতৃত্বের কাছে চাই। তাদের তো আপনার উন্নয়ন দেখতেই পাচ্ছেন যে এইদিকে বেআইনি ফ্ল্যাট দাঁড়িয়ে যাচ্ছে। আমরা আশা করি ওরকম কোনো কিছু পার্টি পলিটিক্সে কোনো ওরকম কাজকর্ম কিছু করব না। আমরা নেক্সট স্টেপ কিভাবে ভালো শিক্ষা প্রোভাইড করা যায় এটা আমরা প্রোভাইড করার চেষ্টা করব সব সময়। আমরা সবার পাশে থাকতে চাই, এটাই আমাদের বক্তব্য। আর আমরা এখন নেক্সট খুবই হ্যাপি আছি বিষয়টাতে যে আমাদের যেটা আমরা বাঙালি, এতদিন আমরা বাঙালি জিনিসটা উপভোগ করতে পারতাম না, আজ আমরা খুলে উপভোগ করতে পারছি। এটাই আমাদের সবথেকে বেশি আনন্দের বিষয়, যেই কারণে আজকে আমাদের এই অনুষ্ঠানটি মানে আয়োজন করা হয়েছে। মাছ ভাত খেয়েছি, এটা আমরা অনেক অত্যাচার সহ্য করে আজকে এখানে এসেছি, যার জন্য আমরা এখন মাছ ভাত খেয়ে আনন্দ করছি। তাই না বল? আপনারা কতটা খুশি? আমরা খুব খুশি। আমি 8 নম্বরে আমার গাড়ি ভাঙচুর করেছে, ছেলের মাথায় ইট মেরেছে। আমি এই যে কত ভয়ের রাজনীতিটা করেছি, তো এটা একমাত্র ঈশ্বর জানে, বুঝতে পারছেন। মানে আমার বাড়ি ঘর ভেঙে একাকার করেছে। আজকে আমি খুব খুশি। আচ্ছা, আপনি তো খুব খুশি, কিন্তু এই 4 তারিখের পরে যারা নব্য বিজেপি হয়েছে তারা কিন্তু গেরুয়া রং মেখে বিজেপির ঝান্ডা ধরে তারা কিন্তু এখনও তাণ্ডব চালাচ্ছে, কি বলবেন? এই ব্যাপারে এবার ওরা যা আমাদের দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে, বুঝতে আপনারা কি চান? আমরা চাই ভালো, সব কিছু তো ভালো হোক। মানে তাদের নেওয়া হোক, আপনারা চান? না না না, তাদের না হোক এটা আমরা কখনোই চাই না। কেন আমরা এত কষ্ট করে এই জায়গাটা এসেছি, এটা আমরা কখনোই চাই না। একদমই। কি বলবেন? ভীষণ ভালো, হাসছি। ভীষণ ভালো লাগছে। বাঙালি তো মাছে ভাতে, অতএব আমরা মাছ ভাত তো খাবোই, এটা তো স্বাভাবিক ব্যাপার। আর যেটা মেসে সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, আরও উন্নতি হোক। আর আমার বিশেষ করে একটা মানে মেয়ে নিয়ে যুব সমাজের মানে ছেলে মেয়েদের চাকরি হোক, এবং মেয়েরা স্বাধীনভাবে তারা চলাফেরা করতে পারুক, মানে এগুলো আমরা খুব মানে মেয়েরা খুব এটাকে চাইছি। উত্তর দমদম মিউনিসিপ্যালিটির এই যে জায়গা, এখানে কিন্তু রীতিমতো তাণ্ডব চলছে একটা সময়। হ্যাঁ, অবশ্যই। আবহাওয়া অনেকটা ঠান্ডা হয়ে গেছে, অনেকটাই মানে অনেকটাই কন্ট্রোলে আছে। মানে আগে যেরকম চলতো সেই জিনিসটা তাদের মানে দাদাগিরিটা অনেক কমে গেছে। মানে এখন পরেও অত্যাচার করেছে অনেক, রেজাল্ট বেরোনোর পরেও। তারপরে এখন আর সেটা করতে পারছে না, বুঝছো। আমার গাড়ি ভাঙচুর হয়েছে, এসি ভেঙে দিয়েছে, ছেলের 4 চাকা ভেঙে দিয়েছে, জানলা দিয়ে ইট মেরে ছেলে দেখতে যাচ্ছে। আর এমন জঘন্য কথা বলেছে সেটা এখানে বলা যাচ্ছে না। তারপরে ছেলে জানলা খুলেছে, ইট মেরে পুরো এসি পেসি ভেঙে ছেলের মাথায় ইট রক্ত ফাটিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন। এই চলছে এখন পৌঁছানো, এটাই আমাদের কাছে অনেক বেশি পাওনা।